ইংরেজি লেটার ওয়াই দিয়ে কীভাবে এত সুন্দর ড্রয়িং করবে চলো দেখি। প্রথমে ওয়াই একটু বড় করে এঁকে নিলাম, তারপরে ওয়াইয়ের নিচে একটু ঢেউ ঢেউ দিয়ে তারপর উপরের দিকে একটু দাগ টেনে তারপর মাথার অংশটা গোল করে দিয়ে নিলাম, তারপরে নিচে একটু ড্রেস আঁকার জন্য লম্বা দুইটা দাগ দিয়ে তারপর ড্রেসের নিচে যে ঢেউ ঢেউ আকার থাকে ওইটাও দিয়ে নিলাম। তারপর হাতগুলো এঁকে নিলাম, চুলগুলো এঁকে নিলাম, তারপর একটা ছাতা এঁকে নিলাম। এখন আসি রঙের পালায়। তো আমি এখানে ড্রেসটা রাখছি গোলাপি কালার রং। তো গোলাপি কালার রং দিয়ে আমি ড্রেসটা কালার করে দিচ্ছি। তারপর হাতাতে দিচ্ছি বেগুনি কালার রং। সব রং একটু ভালোভাবে দিয়ে নেব। দেওয়ার পরে আমি একটু জামাটা একটু ডিজাইন করে নেব। বেগুনি কালার রং দিয়ে একটু জামার সাইডে একটু ডিজাইন করে দেব। তারপর মাঝখানে একটু ফুলের জায়গায় আমি একটু ফোঁটা ফোঁটা দিয়ে হলুদ কালার দিয়ে একটু ডিজাইন করে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল এই ফোঁটা ফোঁটা দেওয়াতে। তো আমি ওরকমভাবে একটু, যেহেতু গোলাপি কালারের ভেতরে পাইপিং হিসেবে আমি বেগুনি কালার দিয়েছি, তো এখন বেগুনি কালারের পাইপিং হিসেবে আমি গোলাপি কালার দিচ্ছি। তো একটা কালো পেন দিয়ে এখন আমি মাথার চুলগুলো দিয়ে নেব। একটু সুন্দর করে দেব যাতে অরিজিনালি চুল মনে হয়। উপরের সাইড একটু ঘন করে দিতে হবে আর নিচে একটু হালকা হালকা করে দিতে হবে। পুরোটা একবারে কালো করে দিলে বোঝাই যাবে না যে এটা চুল না অন্য কিছু। তো এবার আমি ছাতাটা রং করে নিয়েছি, যেহেতু ড্রেস আর হাতা গোলাপি ও বেগুনি কালার, তো আমি ছাতাটাকে সবুজ কালার রং দিয়ে দিলাম। তো ছাতার বর্ডার হিসেবে আমি দিচ্ছি একটু জরি কালার রং, যে হোয়াইটের ভিতরে একটু জরি জরি। তো এটা দিয়ে সারা ছাতায় আমি বর্ডার করে দিচ্ছি। ডান্ডিতেও এই জরি কালারটা দিয়েছি। তো এখন আমি মাঝখানে একটু ঢেউ ঢেউ আনার জন্য একটু কালো রং দিয়ে একটু লাইন লাইন করে দেব। এখন যে ছাতা দিয়েছি, এখন একটু বৃষ্টি দিতে তো হবেই। তো বৃষ্টির ফোঁটা ফোঁটা একটু এঁকে নিচ্ছি। এই তো আমার ড্রয়িং কমপ্লিট।